নমস্কার বন্ধুরা, বাঁকুড়া থেকে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি বাঁকুড়ার বড় গোপীনাথপুর রেল স্টেশনে। এই রেল স্টেশন নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে। খুবই সুন্দর একটা রেল স্টেশন। পুরো চাষা জমির মাঝখানে এই স্টেশনটা গড়ে উঠেছে। বড় গোপীনাথপুরের তো ট্রেন ইতিমধ্যেই চলে এসেছে স্টাইলের জন্য। তবে আশা রাখি খুব শীঘ্রই জয়রামবাটি, কামারপুকুর, গোঘাট হয়ে ট্রেন যাবে হাওড়া। সেই সুখবরটা বাঁকুড়াবাসীর কাছে সত্যি খুবই একটা কি বলবো, বড় একটা পাওয়া। তো সেটা কবে সাকসেস হবে জানি না, কারণ ভাবাদিঘির যে জটিলতা সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তো সেটা কাটিয়ে উঠলেই এই প্রকল্পটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আশা রাখি খুবই তাড়াতাড়ি যেন এই প্রকল্পটা সাকসেস হয়। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এখন হাঁটাহাঁটি করছি। আমাদের এই মোটামুটি এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ, তবে ডান দিকটা অনেকটাই কাজ বাকি রয়েছে, কাজ চলছে। গোপীনাথপুর রেল স্টেশন, ময়নাপুর রেল স্টেশনের পরের স্টেশন এই গোপীনাথপুর রেল স্টেশন। নতুনভাবে কাজ চলছে, খুবই সুন্দর। আর চারিদিকে প্রাকৃতিক শোভা, খুবই সুন্দর। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দুটো মনে হচ্ছে প্ল্যাটফর্ম আছে আর কাজ চলছে। এ দেখো উপরের ছাদ। এখানে একটা জেসিপি রয়েছে, এখনও এই স্টেশনের কাজ চলছে। এই সামনে দেখো ঢালাই হয়েছে, আর এদিকটা এখনও ঢালাই কমপ্লিট হয়নি, আস্তে আস্তে সম্পূর্ণ করছে পুরো কাজগুলো। এই দেখো একটা ঢালাইয়ের মধ্যে, কাঁচা ঢালাইয়ের মধ্যে একটা কুকুর উঠে গেছে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অস্থায়ী ঘর। যে সকল দাদারা এই স্টেশনে কাজ করতে এসছে তারাই মূলত ওই ঘরের মধ্যে থাকে। আর এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা এর মধ্যেই রয়েছে টিকিট কাউন্টার থেকে শুরু করে বিশ্রাম কক্ষ, তারপর আরও অনেক কিছু। পুরো বলতে গেলে পুরো স্টেশনটা ওই হলুদ বিল্ডিং থেকে চালনা করবে। কুকুরটা কিন্তু সেই প্রথম থেকে আমার সাথেই রয়েছে। আর এই দেখো এখানে একটা ওভারব্রিজের কাজ চলছে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। কাজ চলছে এখনও পুরো দমে। পুরোপুরি এই স্টেশনটা কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেই লাগবে। মানে এই ফাঁকা জমির মধ্যে এত সুন্দর একটা স্টেশন, সত্যি। দেখো এই দেখো পাতগুলো এখনো পড়ে আছে, ওভারব্রিজের যে সকল পাতগুলো কাজে লাগাচ্ছে। পুরো কাজ চলছে, দেখো দাদারা ওই ডান দিকটাতে কাজ করছে এখনো। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দেখো তার মাঝেই দেখো এই বড় একটা হলুদ বিল্ডিং আর এই রেল স্টেশন, মানে সবুজের মধ্যে যেন এক টুকরো ছোট্ট শহর। দেখো এই দেখো এখানে একটা দাদা ওষুধ দিয়ে সম্ভবত বাড়ি ফিরছে। দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখো। এটাই হচ্ছে মূলত এই রেল স্টেশনের বাথরুম। আর এই দেখো মেঘলা আকাশ, মোটামুটি হালকা মেঘ ধরেছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বিষ্ণুপুর, বিরসা মুন্ডা হল, গোকুলনগর রেল স্টেশন, ময়নাপুর হয়ে এই বড় গোপীনাথপুর রেল স্টেশনে এসছে। আর এই দিকটা রাস্তাটা চলে গেছে তোমার জয়রামবাটি, কামারপুকুর হয়ে গোঘাট হয়ে একদম সোজা হাওড়া। খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই বড় গোপীনাথপুর রেল স্টেশনটি তৈরি হচ্ছে। দেখো চারিদিকে সবুজের একটা সুন্দর ছোঁয়া, সুন্দর সুন্দর, একদম দারুণ। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সম্ভবত এই রাস্তার ওই পাশে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ওটা হয়তো দুই না, সামনে আর একটা প্ল্যাটফর্ম আছে, ওটা হয়তো 2 হবে। তো এখানে
প্যাসেঞ্জারদের বসার কিন্তু সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে, দুদিক দিয়েই মানুষ বসতে পারবে, অনেকটা জায়গা রয়েছে, বেশ অনেকটাই বড়। এখানে এই প্ল্যাটফর্মের ছাদটা দেখো খুবই মজবুত। আর সাধারণত অন্যান্য রেল স্টেশনে যেমন হয়ে থাকে আর কি সেরকমই, পরবর্তী ক্ষেত্রে হয়তো এখানে ফ্যান লাগালেও লাগাতে পারে। এখানে আমি আর আমার বন্ধু সুদীপ আমরা দুজনে আজ এখানে এসেছি। তো ও বললো নিচে নেমে দেখি, তো ও তো নেমে গেল, এবার আমিও নামবো। একদম রেল লাইনে নেমে পড়লাম, অনেকটা উঁচু থেকে ঝাঁপ মারলাম। তো নেমে তো পড়লাম, কিন্তু এই জায়গাটা দেখো অনেকটাই উঁচু, যে কারণে আমরা উঠতে পারছি না। ওই দেখ সামনে দেখ, দূরে একটা উঁচু জায়গা রয়েছে, ওখান থেকে চেষ্টা করি, চল উঠে পড়বো চল। ওটা কি হচ্ছে? এই যে লোহা, তো কি করে যাবি দেখ একটু। যেমন পর্বত, তো পর্বতে উঠলি, আমারটা একটু ধরে দে হাতটা। আমরা রাস্তার এই পারে চলে এসেছি, ওই পারে আছে প্ল্যাটফর্ম 1 আর 2, আর এ পারে রয়েছে প্ল্যাটফর্ম 3। আর ওই পার থেকে এই পারের ভিউটা দেখো আরও অসাধারণ। আর সামনেই ছোট্ট একটা পাড়া রয়েছে, খুবই সুন্দর একটা ভিউ কিন্তু। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, আর তারই সাথে দেখো রেল স্টেশনের আলো জ্বালিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। মানে পুরোটাই যখন অন্ধকারে ঘিরে ফেলবে আর এই রেল স্টেশনটা পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সেই মুহূর্তে ভাবো এই জায়গাটা দূর থেকে কতটাই না মায়াবী লাগবে। ওভারব্রিজ, এ দেখো পেছনে ওভারব্রিজের কাজ হচ্ছে, ওভারব্রিজের কাজ হচ্ছে দেখো। হ্যাঁ, যেখানে ওই অ্যাক্সিডেন্ট করেছিল। সুন্দর একটা ভিউ, চারিদিকে সবুজ, এর মাঝে এই গোপীনাথপুর রেল স্টেশনটি তৈরি হয়েছে, সুন্দর লাগছে। ওইদিকে একটা ছোট্ট গ্রামও রয়েছে দেখো, ছোট্ট পাড়া গ্রাম। দেখুন, এই দেখো ছোট্ট পাড়া একটা গ্রামও রয়েছে, খুবই সুন্দর পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে এই গোপীনাথপুর রেল স্টেশন। এই স্টেশনের কাজ এখন কতটা বাকি রয়েছে তার একটা বড় প্রমাণ এখানে এই স্টাইলসগুলো দেখেই বোঝা যাচ্ছে। কিছুদিন আগেই এই বড় গোপীনাথপুর রেল স্টেশনে ট্রেন এসেছিল, তবে মাঝে মধ্যে বলাটা ভুল, প্রায় প্রতিদিনই এখানে মালগাড়ি আসে। তবে আশা রাখি যে কিছুদিনের মধ্যেই এখানে ট্রেন চলবে জোর কদমে। কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেগুলো পুরো দমে চলছে, কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। আর ভাবাদিঘির যে অংশটা কাজ এখনও পেন্ডিং রয়েছে, সেটাও আশা করা যায় যে সবারই কথা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা সবার ক্ষেত্রেই ভালো হবে, সেরকম একটা সিদ্ধান্ত নেবে। স্টেশনটা কিন্তু বড় হচ্ছে, মানে এখানে আমার মনে হচ্ছে ওই ধারে প্ল্যাটফর্ম নাম্বার 3-4 হয়েই গেছে, তাহলে 5, 6, 7 মোটামুটি। না অত না, ওই 4ই শেষ, 1, 2 এইদিকে অনেকটা বড়, এখানে অনেকটা কাজ চলছে। আমি দাঁড়াচ্ছি দেখছি, ওইভাবে লয়, এই দিকটা তুল না, ওইখানটাই যাও। লাইট জ্বলে ওঠার সাথে সাথে দেখো এই রেল স্টেশনের চেহারার কিন্তু একটা আলাদা পরিবর্তন এসছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে হাঁটছি, এখনও কিন্তু সেরকম অন্ধকার হয়নি, এখন যা সূর্যটা শুধু অস্তই গিয়েছে। তা সত্ত্বেও দেখো এই রেল স্টেশনটা কতই না সুন্দর লাগছে।
তাহলে ভাবো যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, রাত হয়ে যাবে, তখন কতটাই না সুন্দর লাগবে। তার কারণ কি বলো তো, দেখো এই রেল স্টেশনের কাছাকাছি সেরকম কিন্তু কোনো ঘর বাড়ি বা কারখানা অফিস কিচ্ছু নেই, রাস্তাঘাট তো পুরোটাই ফাঁকা রয়েছে, শুধু বাদিক করে একটা ছোট্ট গ্রাম রয়েছে। তো যে কারণে পুরো অন্ধকারের মধ্যে সুন্দর একটা ছোট্ট রেল স্টেশন, যেটা পুরোটাই আলোয় মুড়িয়ে ফেলেছে, খুবই সুন্দর একটা জায়গা। তো চলো, রাত হচ্ছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবার গোপীনাথপুর, টাটা বাই বাই। এরপর আসবো তুমি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে, যখন পুরো দমে এখানে ট্রেন চালু হবে তারপর তোমার কাছে আসবো। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।